ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মার্সেলো। ৩৬ বছর বয়সে অবসরের কথা ঘোষণা করলেন বিশ্ব ফুটবলের অন্যতম সাইড ব্যাক। সাফল্যের পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদের জার্সিতে জয় করেছেন ২৫টিরও বেশি ট্রফি। ব্রাজিলের এই তারকা আন্তর্জাতিক স্তরে অংশ নিয়েছেন ৫৮টি আসরে। বিদায় লগ্নে তাকে অভিনন্দন জানিয়েছেন দলের সতীর্থরা। ২০০৭ সাল থেকে শুরু করেছিলেন তার ফুটবলে পা রাখা। ১১৭ বছরের ইতিহাসে রিয়াল মাদ্রিদে ২০২১ সালের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মার্সেলো। আচমকা এই অবসরের সিদ্ধান্তে অনেকটাই হতবাক বিশ্ব ফুটবলের অন্যান্য ফুটবলাররা। দু ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে থাকছে না ভারতের কোনো আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি। আসর শুরু হবার ২ সপ্তাহ আগেই এমন সিদ্ধান্ত পরিলক্ষিত হলো আইসিসি থেকে। আইসিসির এই টুর্নামেন্টের নাম ছিল আম্পায়ার হিসেবে নীতিন মেনন এবং ম্যাচ রেফারি হিসেবে জাভাগল শ্রীনাথের। যেহেতু ভারতীয় দল পাকিস্তান গিয়ে ম্যাচ খেলবে না, তাই সম্ভবত সমালোচনার শুরু হবার আগেই নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন মেনন এবং শ্রীনাথ। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে এবারের এই চ্যাম্পিয়ন ট্রফি। চ্যালেঞ্জ এবং দাপট দেখিয়ে জয়ী হলেন ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিং, যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল ভারতীয় কুস্তিগিররা, যার কারণে একাধিক সমালোচনার মুখে পড়েছিলেন আন্তর্জাতিক আসরে পদকজয়ী ভারতের খেলোয়াড়রা। যদিও আন্দোলনের পর হুমকির মুখে পড়ে ফেডারেশন জানিয়েছিল ব্রিজ ভূষণ সিংয়ের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ফেডারেশনের অফিস, কিন্তু সমস্ত চেষ্টায় ব্যর্থ হলো অভিযোগকারীদের। পুনরায় ব্রিজভূষণ সিংয়ের বাড়িতেই রইল কুস্তি ফেডারেশনের মূল অফিস। এদিকে এই রায় ঘোষণার পর গোটা দেশ দেখল কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ সিংয়ের ক্ষমতা এবং পাওয়ার কতটা। আট বছরে তৃতীয়বারের মতো পাকিস্তানকে সাসপেন্ড করল বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না পাকিস্তান দল। ফিফার অভিযোগ সংশোধন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, যার কারণে গত ৮ বছরে এই নিয়ে তৃতীয়বারের জন্য পাকিস্তানকে সাসপেন্ড ঘোষণা করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরির পরিসংখ্যানে পঞ্চম স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০০ রান করার পর স্মিথ পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১০০ রানের রেকর্ডে পৌঁছে গেলেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১০০ রান করে এখনও শীর্ষস্থানে রয়েছেন ভারতের সচিন তেন্ডুলকর। ২০০টি ম্যাচে সচিনের সংগ্রহ ৫১টি শতরান। ১৬৬ ম্যাচে ৪৫টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেক কালিস। ১৬৮টি ম্যাচে ৪১টি শতরান করে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৩৪টি টেস্টে ৩৮টি শতরান করে চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তাছাড়া পঞ্চম স্থানে রয়েছেন ৩৬টি শতরান করে ৩ জন, যাদের মধ্যে রয়েছেন ভারতের রাহুল দ্রাবিড়, ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।